তুই যখন যেটা চেয়েছিস আমি সেটা দিয়েছি, কোনো কিছুতে কমতি রাখিনি। তাহলে পরীক্ষার রেজাল্ট কেন খারাপ হবে? নেক্সট টাইম যদি খারাপ হয় আমি কিন্তু। কি একটা অবস্থা, হ্যাঁ? এই বাড়িতে একটা সুস্থ মানুষ ঢুকতে পারে? এটা মনে হয় পাগল ছাগলের রাস্তা নেই এখানে। মানে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে মনে হচ্ছে সেটা তো আমি কোনো বাসার মধ্যে আসিনি, মনে হচ্ছে সেটা গরু ছাগলের আস্তানার মধ্যে ঢুকছি। এভাবে থাকা যায়? তোমাদের আগেই বলছিলাম বাসা থেকে সব গরু ছাগল এগুলো বের করো তাড়াতাড়ি, নাহলে এই বাড়িতে কেউ থাকতে পারবে না। নানু তুমি বুঝতেছো না ব্যাপারটা? বাবা তোমাকে কতবার বলছি এই ছ্যাঁচড়া যাতে আমাদের বাড়িতে না আসে, না আমার কথা কেউ শুনবে না। কয়দিন পর পর মামার বাড়িতে আসবে আর আমার মাথাটা নষ্ট করবে। মামা ভাষার অবস্থা দেখছো কি বানাইতেছো? এটা তো মানুষের পর্যায়ে নাই। এই তুই ছেঁচড়া বলস কারে? আমি ছেঁচড়া? আর তুই এমন কে যে তোর কথা আমার এই বাসায় অফ করতে হবে? আমি এই বাড়ির মালিক। কি পেয়েছিস? 2 দিন পর পর এই বাড়িতে আসবি? ওরে বাবারে কি মালিক বানাইছো! মালিক দেখলে মন আমার এই বাড়িতে আমি যেদিন খুশি ওই দিন আসবে। একদিন পর আসবে, 1 মাস পর আসবো না, 1 বছর পর আসবে, এটা আমার ইচ্ছা। তুই 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 বলার কে? দাদু ভাই তুই রাগ করিস না। তুই কখন আসবি ভাই? দাদু ভাই কখন আসবি? যাও কোলের মধ্যে গিয়ে বসে থাক। তো দরকার হলে আমি কোলের মধ্যে যা বসে থাকবো। তুই বলার কে? কি একটা অবস্থা! বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতে মনে হইতেছে বাড়ির দরজা দিয়ে একটা রাসেল ব্যাপার ছবল দেওয়ার জন্য একদম দাঁড়ায় আছে। কি একটা অবস্থা! কি আমাকে রাসেল ভাইপার বললি? এত বড় সাহস! দেখ রাসেল ভাইপার এবার কিভাবে ছবল দেয় তোকে। দেখছো কথাবার্তা? এগুলো তো রীতিমতো একটা মানুষের থ্রেট দিতেছে, মানে পারলে মাইরা ফেলবে। তুই আমারে কি ছবল দিবি? আমি তো তোর একদম দাঁত ভেঙে দিবি। মেজাজটা খারাপ হয়ে গেল। হে দাদু ভাই শোন, তুই রাগ করিস না ভাই, চল, তোর এখানে থাকার দরকারই নেই, চল ভাই চল। চলো তো। কি একটা অবস্থা! ছোট মেয়ে। বুড়ি তোমার আলগা পিড়ি এরা দুটো না কোনো দিনও ভালো হবে। এরা যতক্ষণ এক জায়গায় থাকবে ততক্ষণই ঝগড়া করবে। এরা যে কবে বড় হবে! ওরা ঝগড়া ছাড়া থাকলেও তো আবার শান্তি পাবে না। বুড়ি আজকে তোমাকে আমি মজা দেখাবো। আমার বিপক্ষে গিয়ে আমার শত্রুর সাথে আমাকে নিয়ে হাসাহাসি করা, তাই না? আমি তো তোমাকে আজকে আমার সাথে ঘুমাতেই নিব না, তুমি বুঝবা। কেন? আমি কি করেছি? তোমার কোন ক্ষতি করেছি যে আমাকে ঘুমাতে দিবে না? যেভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর জামাইকে বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে বসলেও আমার এত সমস্যা হতো না যত সমস্যা তুমি করতেছো এখন। কি হয়েছে দাদু ভাই? সত্যি করে বল তো। নিশ্চয় তোর কিছু হয়েছে, বল আমাকে বল। আরে বাবা রে বাবা, এখন দাদু ভাই কিচ্ছু বুঝতে পারছো না? না আমার জন্মের শত্রু আশিকের সাথে তুমি তাল মেলাইতেছো, তুমি তার সাথে নাচানাচি করতেছো, হাসাহাসি করতেছো, আবার তার পক্ষ নিয়ে কথাও বলতেছো। ও, আমি আশিকের সাথে কথা বললে তোর বুঝি জলে? জলে না ছাই। শোনো, শত্রু জন্মের শত্রু, আর তুমি আশিকের সাথে তাল মিলাইতেছো। এখন আমি কি করতে পারি আপনি বলেন? তুমি আমার এখানে ঘুমাইতে পারবা না, যাও তোমার পীড়িতের নাতনির সাথে ঘুমাও গিয়ে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি। আরে আরে কই যাচ্ছ তুমি আবার? কেন? তুমি তো বললা আশিকের সাথে যে ঘুমাতে, তা আশিকের সাথে ঘুমাতে যাচ্ছি। ও, সুযোগ পাইছো আপনি আশিকের সাথে ঘুমাইতে চলে যাচ্ছো? তোমার পীড়িতের নাতনির সাথে ঘুমাবা? উঠো, ঘুমাবা, এখানেই ঘুমাবা, উঠো। আজকে আমি তোমার পাহারা দিব, ঘুমাও। আমার বিপক্ষে গিয়ে খাতির করে। উঠো। আজকের পর থেকে যেন আশিকের সাথে তোর কোনো ধরনের কোনো কথা বলতে না দেখি। কেন? ভাইয়ের সাথে কথা বললাম, কি হয়েছে? আর ভাইয়া তোরে যে সুন্দর একটা নাম দিছে, রাসেল ভাইপার নামে তোরে ইমপ্রেসড হয়ে গেছে। থাপ্পড় দিব, একদম হাসবি না। এবারও বুঝতে পারবে যে রাসেল ভাইপার আসলে কি জিনিস। শোন, তোকে একটা কথা বলে দিই, আজকের পর থেকে ওর সাথে যদি কখনো কথা বলতে দেখি না, আমি তোকে আমার বোন বলে পরিচয় দিব। কেন? আমি আশিক ভাইয়ের সাথে কথা বললে তোর সমস্যা কি? তাছাড়া সে তো আমার আপন ভাইয়েরই মতো। আপন ভাই না ছাই। এই, আপন ভাইয়ের মতো কি কাজ করছে? হ্যাঁ, তুই ওর সাথে কথা বলতে পারবি না, আমি বলে দিচ্ছি তোকে। আমি 100 বার কথা বলবো, তাতে তোর কি? কি বলি তুই? তোর নিজের আপন বোনের চেয়ে ফুফাতো ভাই বড় হয়ে গেল। বড় হইছে না ছোট হইছে তা আমার দেখার দরকার নেই। সব থেকে বড় কথা হচ্ছে আশিক ভাই একটা ভালো মনের মানুষ। আহা, ভালো মানুষ? এই, তুই ভালো মানুষ চিনিস? ভালো মানুষ চেনার ক্ষমতা হয়েছে তোর? আর যদি হইতোই তাহলে খাটাসটাকে ভালো মানুষ বলতি না। আমারও তো ভালো মন্দ বুঝতে হবে না, তবে এতটুকু জানি আশিক ভাই খুব ভালো। আমি আগে জানতাম যে তুই মেধাবী বুদ্ধিমতী একটা মেয়ে, আর এখন দেখি তোর মাথায় পুরো গোবর দিয়ে ভরা গোবর। ওই খাটাসটা ভালো মানুষ না। আচ্ছা, তোর একটা ব্রেকিং নিউজ দিই, তুই শুনে কি ঠিক থাকতে পারবি? কি ব্রেকিং নিউজ শুনি?
না না থাক, শুনলে আবার তুই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। ব্রেকিং নিউজটা কি বলে যা। ভাইয়া বলছে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তোদের ঘুরতে যাওয়া আমি ফিরেছি, দাঁড়া আমিও যাবো আজকে। সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেল। কতক্ষণ যাবত দাঁড়ায় আছি? রিক্সা কইবা ওই জায়গায় না সামনে গাইতে হবে? আমি যাবো। কিরে, বিনা দাওয়াতে মেহমান তুই ইনভাইট করছো স্যারে? কই না তো। তাহলে ঘুরতে যাওয়ার গন্ধ পেলো কোন জায়গায়? আমি কিন্তু বাবা কাউরে নিয়ে যেতে পারবো না, একদম আমার ক্লিয়ার কথা। ভাইয়া কি বলছে শুনছোস? তোকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। বিথি তুইও বলে দে, আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে, আমি ঘুরতে যাব, আর আমাকে না নিলে কিন্তু খুব খারাপ হবে। আরে বাবা রে বাবা, কি খারাপ হবে এটা আমার খুব ভালো করে জানা আছে, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। আমি কাউরে নিয়ে যেতে পারবো না, কি খারাপ হবে এটা পরেরটা পরে দেখবো আমি। আমার পক্ষে কাউরে নিয়ে যাওয়া সম্ভব না, আর বিশেষ করে আমার শত্রু নিয়ে কি আমি ঘুরবো নাকি? কখন কোন জায়গায় পিছন দিক দিয়ে ছুরি মেরা দেয়, আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, বইলাতে পারবো না। সম্ভব তোমাকে করতেই হবে, আমি যাব বলছি আমি যাব। আমি নিয়ে যেতে পারবো না। আমি যাব বলছি মানে আমি যাবই। আর যেটা আমি বলছি অসম্ভব, এটা সম্ভব হবে না, আমি নিতে পারবো না। আমি বলছি যাব মানে আমি যাবই। আর আমি বলছি আমি নিব না মানে আমি নিব না। আমাকে নিতে হবে তোমার। চুপ করো তোমরা, রাস্তার মাঝখানে এগুলো কি শুরু করছো? আচ্ছা আমি গেলে কি এমন ক্ষতি হবে তোদের? একটু বল না আমাকে নিয়ে যেতে। ভাইয়া, আপু গেলে কি হয়েছে? নিয়ে যাও না। তোর সমস্যা কি? তোদের দুইজনকে ছাড়া কিন্তু আমি একা ঘুরতে যাবো, এটা কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, আমার কি দোষ? আমি কি করছি? তুমি আমাকে নিয়ে যাও। আর আমাকেও নিয়ে যেতে বল। নিয়ে যাও না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝছি, এত জ্ঞান জ্ঞান ভালো লাগতেছে না। শুধুমাত্র তোর কথার জন্য নিয়ে যেতেছি, কিন্তু যাওয়ার পরে যদি রাস্তায় কোনো সিঙ্গেট হয়েছে, এরকম ছোট লোকের মতো রাস্তায় তারা চিল্লাচিল্লি করবে, দোনোটার একদম রাস্তার মাঝখানে ফালা রেখে আইসা পড়বো, বলে দিলাম। ঠিক আছে, শুনছো? হয়েছে, ভালো, চলো এবার। বিধি, জায়গাটা সুন্দর না? চাটাও কিন্তু খুব দুর্দান্ত। হ্যাঁ, খাইতেছে 5 টাকা দামের চা, ভাব নিতেছে যেন থাই ফুডের। ভাব দেখে তো যোগ্যতা লাগে, এই যোগ্যতা সবার থাকে না। আর এই যে 5 টাকা দিয়ে 3 কাপ চা খাইতেছি, মানে 15 টাকা, 10 টাকা কাজে লাগতেছে, বাকি 5 টাকাই লস প্রজেক্ট। ওই 5 টাকাতে যদি একটা বিস্কিট কিনা রাস্তার কুকুরে খাওয়াইতাম, তাও আমার পিছন পিছন ঘুরতো, আমার একটু দাম দিত। সামান্য 5 টাকা দামের একটা চা খাওয়া খোটা মারতেছে সে। বিথি, আমি চা খাবো না। বিথি বইলা দে, ওই মুখ লাগানো চা কেউ খাবে না। এই যে আমার 5 টাকা নষ্ট হইলো, এটার জন্য আমরা একটু চাইনিজে কিছু খাওয়াই দিতে বলিস, শেষ। 5 টাকা দামের একটা চা খাওয়া সে ধান্দা করতেছে থাই ফুডে, সে চাইনিজ খাবে। আপু তুই থামবি? এভাবে ঠেস মেরে কথা বললে তো ঝগড়াটা বাড়বে। আর তোরা যে অবস্থা শুরু করছস, তোরা তো ঝগড়া ছাড়া থাকতেই পারোস। আচ্ছা, ঝগড়া কি আমি একলা করি? আরেকজন কি করে, চুম্মা দেয়? বাবারে চুম্মা, জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা নাই, সে আবার চুম্মা খুঁজে আমার কাছ থেকে। এগুলো হচ্ছে কি জানোস, এগুলো ঝগড়া ছাড়া থাকতে পারে না। ঝগড়া না করতে পারলে রাতের বেলা পেটের ভাতও জমায় না ঠিকঠাক মতো। চুপচাপ তো থাকতে পারে না, ঝগড়া ছাড়া মনে হয় যে গলের মধ্যে চুলকায়, দেওস না রং চা খাইতেছে, তাও ওই চুলকানি কমবে না। শোন বিথি, যার চুলকায় সে না বলতেই পারে না যে আমার চুলকায়, সে অন্য মানুষের ঠেস মেরে কথা বলে। আরেকটা কথা বিথি, কিছু পুরুষ মানুষ আছে, এরা না মহিলাদের মতো আসলে ঝগড়া করতে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। এরা তো আসলে মহিলা না, এরা তো এক একটা রাজকন্যা।
আর কিছু মানুষ আছে কোন জায়গায় কি কথা বলতে হয়, কি কথা বলে সে নিজেই জানে না। সাররে বলে সার, সাররে বলে সার। এসব মানুষ তো এই খোলাখুলি সমাজে চলাচলের অধিকার রাখে না। এইসব মানুষটা থাকতে হবে প্রতিবন্ধী স্কুলে, নাইলে এই জাতি ধ্বংস। কি বলি তুই? আমি প্রতিবন্ধী? এত বড় কথা কিভাবে বললি তুই? দেখছস ঝোলাপুরা ছাড় খা দিতেছে কেন বলতো? কারণ সত্যি কথা বলে দিছি। যদি সুস্থ স্বাভাবিক মানুষ হইতো আমার এই কথা তো গায়ে লাগাইতো না, পাত্তাই দিত না, কিন্তু গায়ে লেগে গেছে। একদমই রাইট। আশিকের বাচ্চা, আমি কিন্তু তোর খায় ফেলবো। না না ঠিক আছে, তুই পারবি। তুই তো রাক্ষস, ডাইনির পর্যায়ে আসছিস, তুই তো মানুষ গিলে খায় ফেলতে পারবি, এটা কোনো ব্যাপারই না। কথাবার্তা শুনলে ইচ্ছা করে একটা কিক মেরে পচা পানির মধ্যে ফালাই দিবি। কি বললি তুই? তুই আমার পচা পানির মধ্যে ফেলাবি? তোরে আমি এই পচা পানি এনে খাওয়াইতেছি। খাওয়া দিই পারলে। দেখবি? এই কে আছে? কোথায়? বাঁচান, আমার ডিস্টার্ব করতেছে একটা ছেলে। বাঁচান। তোর আমি বাসায় গিয়ে দেখতেছি। এই ধর, কি করে নেবে? যাও দেখো না। তোরে আমি বাসায় গিয়ে দেখতেছি। আরে আরে কাপ রেখে যাই। এবার তুমি বুঝতেছো অবস্থাটা? একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম কাজকর্ম করতে পারে, তাও রাস্তাঘাটে। দাদু ভাই, এখন তোর মাথাটা ঠান্ডা কর। আমি আমার মাথা ঠান্ডা করতে পারবো না। আমার আমার অপমান করছে। আমি তো জানি যে ওরা নিয়ে গেলে এরকম একটা ঝামেলা হবে, আমি তো এই জন্য নিয়েই যেতে চাইনি। এখন যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন তুই কি করবি? এখন মাথা ঠান্ডা করে একটা ঘুম দে। আমি আমার ঘুম হবে না। আমি তো কিছু করতে হবে না, তোমরা করো। ওর একটা বিয়ে সেরে দিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো। আর নাহলে এবার যদি আমি যাই, আমার চেহারা কিন্তু আর দেখতে পারবো না, আর আসবো না। এই বাড়িতে তুই কোনোদিন আসতে পারবি না। আমি কোনোদিন বিয়ে করবো না, আর তোকে এই বাড়িতে আসতেও দিব না। ওরে বাবারে, আমি মনে হয় উনার কথা মতো এই বাড়িতে আসবো আর যাবো। আমার যখন ইচ্ছা আমি আসবো, আমার যখন ইচ্ছা আমি যাবো। আহা, এই মাত্র না বললি যে আমার যতদিন বিয়ে হবে না তুই এই বাড়িতে আসবি না? আমি এই বাড়িতে আসা বন্ধ করে দেই, আর তুই সব লুইটা পুইটা খা। আমি এগুলো বুঝি না, এটা আমি হইতে দিব না। ছ্যাচটা কোথাকার। 12 মাসের 8 মাস এই বাড়িতে থাকে, আবার বলে কি ঢং করে আমি আর কোনোদিন আসবো না এই বাড়িতে। এই, তোদের বাড়িতে আমরা এতবার যাই? আমার বাড়িতে গেলে মনে হয় আমি ওরা খুব ঢুকতে দিতাম। ঠিক আছে, তোর বাড়িতে যদি ঢুকতে না পারি তাহলে আমাদের বাড়িতেও ঢুকতে পারবি না তুই। কারণ তুমি কিছু বলতে পারো না? এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে না কিনা এটা বলে দাও। আমি তো তোমার নাতি হই নাকি? বুড়ি থাকো, তোমার নাতনিরে কোলের মধ্যে শোয়া রাখো, ঘুম পাড়ায় রাখো। আমি তো ঘুমাবোই। আমার ভালোবাসা, আমার আদর করে আমি ঠিক না, আমি তো ঘুমাবোই। দেখছো, সুস্থ স্বাভাবিক মানুষের মাথা ঠাম করে গরম করে দেয়। আমি না তোমার চা খেয়ে প্রশংসা না করে পারি না, বুঝছো? এত ভালো চা কি করে বানাও তুমি? ঠিক বলেছিস, বৌমা এত ভালো চা বানায় যে ওর চার মতন আমি এত জায়গায় চা খাই, বৌমার চার মতো চা হয় না। মা, এত প্রশংসা করো না, বুঝছো? এমনি তো ফুল আর ফুলে যাবে। ফুলুক, আমার একটা মাত্র বউ, আমি ফুলাবো না? তোর তাতে কি? এই রাগ করো না, মজা করো না। আচ্ছা মা, তোমার 2 নাতি নাতনির খবর কি? ঝগড়া কি কমেছে ওদের? আর বলিস নে বাবা, ওরা যদি একবার ঝগড়া শুরু করে আর থামাবার নামই নেই। আর তোমার মেয়ে সবার আগে ঝগড়াটা শুরু করে। মা, তুমি একদম ঠিক বলেছো। তোমার মেয়েটা না ঝগড়াটা আগেই করে, ভাইয়া তো কিছুই বলে না। তাছাড়া ভাইয়ার মতো কি ভালো মানুষ আর হয়? ওরা ঝগড়া করলে আমার দেখতে খুব ভাল লাগে, ঝগড়াতে ওদের দুজনকে খুব মানায়। মা, আপনি না ওদের আর এইভাবে আশকারা দিবেন না। আর তিথি যদি আপনার মুখে মুখে কোনো কথা বলে না, তাহলে আর মুখের মধ্যে একটা থাপ্পড় মেরে দিবে। আমি না, চুপ করো না। আরে বাবা, ওরা দুজন যেভাবে ভালো থাকে থাক না। হ্যাঁ বৌমা, আমিও এই কথাই বলি, ওরা যেভাবে ভালো লাগে ওরা সেইভাবে থাকে, তোমার এর মধ্যে ঢোকার দরকার নেই। এই আপনাদের জন্যই না মেয়েটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বাবা, তোমার মেয়ের জন্য আমার এমন পড়াশোনা খারাপ হচ্ছে। আচ্ছা মা, ভালো কথা মনে করিয়েছিস। তুই এক কাজ কর না, আশিক যতদিন আমাদের বাড়িতে আছে ওর কাছে তুই পড়তে বস। হ্যাঁ দাদু ভাই, আশিক অনেক মেধাবী, তুমি আশিকের কাছে পড়তে পারো। বাবা, আশিক ভাইয়ের কাছে পড়লে আমার কোনো সমস্যা নেই, তার কাছে পড়লে তো আমার জন্য আরো ভালো। তবে দিদি ভাই, তোমার নাতি যদি আমার রুমে ঢুকে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও যেন আমার রুমে না ঢুকে। ঠিক আছে, এবার থেকে আমি দেখবো ও ঢুকবে না। তবে দিদি ভাই, এবার তোমার রেজাল্ট ভালো করতে হবে। রাইট।
মাথায় কি আবার কোনো নতুন ভূত চাপছে, নতুন কোনো প্ল্যান? পুরনো শত্রুতা বাদ দিয়ে এখন নতুন করে বন্ধুত্ব করতে চাচ্ছি। আজকে থেকে তুমি আর আমি বন্ধু। কি এভাবে তাকায় আসছো কেন? যেটা বলছি সেটা সত্যি বলছি। কাহিনী কি? দেখা মনে হইতেছে পুরো সোজা হয়ে গেছে। ভাইয়া আমার মনে হইতেছে আপু ভালো হয়ে গেছে, বুঝছো? ঝগড়াঝাটি মনে হয় ছেড়ে দিছে। আচ্ছা, কেউ কি আমার সাথে বন্ধুত্ব করবে না, নাকি আমি ভালো হয়ে গেছি এটা দেখতে কারো ভালো লাগছে না? এখন তাহলে কি করব? বন্ধুত্ব করব? এখন বিশ্বাস করলাম, পরবর্তীতে যদি আবার পোল্টি নিয়ে নেয় তাহলে ঝামেলা। না না না, তুমি বন্ধুত্ব করো, কিন্তু একটু সাবধানে। আচ্ছা, আমি কি চলে যাব নাকি কেউ বন্ধুত্বের জন্য হাত বাড়ায় দিবে? ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। ইয়েস, আজকে থেকে আমরা বন্ধু। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে থেকে তো আমরা বন্ধু, তাই না? তখন কি হয়েছে? বিপদে এক বন্ধু আর এক বন্ধুর পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। কোনো সমস্যা হলে বন্ধুর খেয়াল রাখা, তাই না? হয়েছে, বুঝতে পারছি। কি বলবি সেটা বল। তুই বাবা মাকে বোঝায় শুনে আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব। আমি জানি তুই এটা ভালো পারবি। এই কাজ আমার যে সম্ভব না, এই কাজ আমি করতে পারবো না। আমার রেখা কি কোনো দিক দিয়ে মনে হয়? আমি একটা ভদ্র ছেলে, আমার সাথে এরকম অভদ্র এরকম অনৈতিক কাজ তো যাই না। আর বিশেষ করে মামার সাথে আমি তো 2 নম্বরই করতেই পারবো না। সম্ভব না, আমার দিয়ে সম্ভব না। ছি, 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 তুই কেমন বন্ধু যে এইটুকু উপকার করতে পারবি না? বাবারে, তোর আমার সাথে বন্ধুত্ব রাখতে হবে না। তুই আমার সাথে বন্ধুত্ব বাদ দিয়ে দে। আমি কি পারবো আমার একটা আপন মানুষ একটা রাস্তার ওই কুকুরের সামনে দাঁড় করায় দিতে? একটা পাগলা কুকুর যে কোনো সময় কামড়তে দিতে পারে। আমার সাথে এই ধরনের কাজ যাই না। তুই কেমন বন্ধু? মানে বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? দুনিয়াতে কত বন্ধু আছে যে বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, জানিস? আর তাছাড়া আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, তোরা তো আমি দূরে সরাই দিব না, তোরা আমি কাছাকাছি রাখবো। তুই তুই পারবি, তুই আমার নিয়ে চল না। তুই যদি না নিয়ে যাস তাহলে কিন্তু আমি আবার ঝগড়া শুরু করে দিব। আল্লাহ একটা কপাল দিছিল আমারে, মানে বন্ধুত্ব করে ওই যাও কোনো লাভ নেই। ঠিক আছে, দেখতেছি আমি। যা, নিয়ে যাবি? যাবো, যা। ঠিক আছে। এটা কে? এই ভাই, একদম এইভাবে মাঝখানে যেন এই ডিস্টেন্স থাকে 1 ইঞ্চি আগে পিছু হইলে কিন্তু মামারা যা সবকিছু বলে দিব। কে এটা? আরে 1 ইঞ্চিও ডিস্টেন্স কমবে না। ঠিক আছে, তুই একটু ওই পাশে গিয়ে দাঁড়া, আমরা একটু পার্সোনাল কথা বলি। কি এমন পার্সোনাল কথা আমি থাকলে বলা যাবে না? যাই হোক, এটা যেন মনে থাকে, তাহলে কিন্তু মামা। আরে 1 ইঞ্চিও কমবে না, যা। কে ভাই, এটা কে? গেলাম। আরে কি, হ্যাঁ তুমি আসছো এখানে ডেটিং এ, তাও সাথে নিয়ে আসছো এরকম একটা দানব? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখানে আইসে এমনি মাপ যোগ শুরু করছে, নরিন্দা একটা হাতি। আচ্ছা, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। মানে আমি যদি ওকে না নিয়ে আসি সাথে করে, তাহলে তো আমাকে বাবা বের হতেই দেবে না, তোমার সঙ্গে আমার দেখাই হবে না। ডিস্টেন্স যেন ওইটাই থাকে। আরে না, কমে নাই, আরেকটু কথা বলবো। আর পানি এদিকে আসো। এলেন মামা, আপনি আমার বিসমিল্লাহ কাস্টমার মামা, এই নেন।
পানির দাম কত? 20 টাকা। দেখ, পানির দাম 500 টাকা। কি কোন মামা, এই পানির দাম 500 টাকা কেমনে হয়? যেই কারণে কোনো সময় গরিবের উপকার করতে হয়। আমি কইছি এটা 500 টাকা মানে 500 টাকা। মামা এই পানির দাম 500 টাকা কেমনে হয়? এটা তো 20 টাকার পানি মামা, 500 টাকা কে দিব? আমি কই ওই যে বইয়ের দুজন দেখছো, হ্যাঁ হ্যাঁ, এই পানির বিল দিব ওরা। অগর যায় বলবে যে আমি একটা পানি খেয়েছি, এটার বিল ওনাদেরকে দিতে বলছে, আর এই পানির দাম 500 টাকা। মামা এগো কাছে 500 টাকা চাইলে তো আমরা ধরে বানাইবো। কোনো বানাবানি নেই। ওই জাত থেকে যদি 500 টাকা এনে দিতে পারো, 150 টাকা তোমার বকশিস। মানে বুঝতেছো, একটা পানির বোতল 150 টাকা বেচছো, তা আবার প্রথম কাস্টমারের কাছে। একটা পানি বেচছে 450 টাকা। মামা আমি এক্ষুনি যাইতেছি মামা। মাথাটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত। ভাই আমার পানির দাম দেন 500 টাকা। এবারে কিসের পানির টাকা? হ্যাঁ, ওই যে ভাই এই পানি খাইছে, বলছে আপনার থেকে টাকা নিতে 500 টাকা। এই ও কি বলে? হ্যাঁ, তোমার ওইটা কি ওই সাইকো কি একটা দানব নাকি হাতি? একা 500 টাকা কিভাবে পানি খায়? কয়টা পানি খেয়েছে? এক বোতল। আচ্ছা ওকে 20 টাকা দিয়ে দাও তো। 20 টাকা না, 500 টাকা। এটা হলো বিদেশি পানি। এই পানি একবার খাইলে বারবার খাইতে মন চায়। এই পানি খাওয়ার পরে মাজা ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা। 20 টাকা দিয়ে দাও তো ওকে। মামা 20 টাকা না, 20 টাকা না, 500 টাকা মানে 500 টাকা পুরো দিবেন আপনি। এই চুপ! 500 টাকা মানে 500 টাকা তোর কোন দিক দিয়ে দিব এটা আগে কর। হ্যাঁ, 500 টাকা একবারে জীবনে চোখে দেখছস? একটা থাপ্পড় মারবো। মামা কথা কিন্তু বেশি বাড়ায় না, তাহলে কিন্তু 500 1000 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে কিন্তু। 500 টাকা চাই 1000 টাকা দিতে হবে একটা তোর লিগা। ডাবল। আচ্ছা 500 টাকাই দিয়ে দাও। কি কি বলো? 500 দিয়ে দাও না। আর দেন দেন দেন। ধর। আসসালামু আলাইকুম। মামা বহুত ক্যাশ বেস করছে মামা, এরপর কিন্তু দিয়ে দিছে মামা। এলো না আপনার টাকাটা। কয় টাকা দিছে? 500 দিছে মামা। এলো না আপনার। আচ্ছা আপনি তো 100 টাকা হেন দাঁড়ান। লাগবে না, যা। কেন মামা? আপনি পুরোটা ধর। আপনি তো বলছেন আপনি রাখবেন মামা। আমার দেখলে কি মনে হয়? মামা আপনি প্রতিদিন আসেন মামা। আল্লাহ, এমন একটা কাস্টমার যেন প্রতিদিন আমি পাই। গেলাম মামা, আসসালামু আলাইকুম। হয় নাই? আচ্ছা আরেকটু অপেক্ষা কর। আরেকটু? তাহলে মামারে ফোন দিয়ে জানাই। মামা আইতাছে মামা। তারপরে আবার কি হবে? দিতু তো চোরের মন পুলিশ পুলিশ। কে যে কোন দিকে দৌড়তেছে কারো কোনো ঠিক ঠিক না। আরিয়ান না কি জানি, ওরা তো মেয়ের খুঁজেই পাই নাই। একদম ঠিক কাজ হয়েছে, ওর সাথে এটা হওয়াই উচিত ছিল। মন ভরসা আমারও একদম। আমাকে নিয়ে খুব মজা করা হচ্ছে তাই না? তোকে বন্ধু বাবা আর বিষ খাওয়া এক। তা আমার বন্ধু বানাইতে বলছে কি? তার আগে বিষ খেয়ে মরে যেত, ওইটাই তো ভালো ছিল। আর তাছাড়া আমি তো নিজে সাইদা জয় বলি নাই প্লিজ আমাকে বন্ধু বানাও। কে জানি সাইদা এসে আমারই বলছে আমরা বন্ধু হতে পারি। এটাই তো আমার ভুল ছিল। তুই তো বন্ধু হইতেই পারিস না, শত্রু শত্রুই থেকে যায়। ওরে বাবা, আমিও তোর মতো স্বার্থপর মানুষদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করি না। আমি যে বলছি আমি বন্ধু, এটা শুধু আমি মুখে মুখে বলছি। মনে মনে আমার এখনো ওই যে কথা আছে না, মুখে মধু অন্তরে বিষ। আমার মনের মধ্যে বিষ কিন্তু ঠিকই রয়ে গেছে। আমি প্রয়োজনে সাপের কামড় খাবো, তাও অন্তত তোর মতো একটা মেয়ের সাথে অন্তত বন্ধুত্ব করবো না। আশিক তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছিস। আমি কিন্তু তোর খবর করে ছেড়ে দিব। তুই আমার কি খবর দিবি? তোর নিজের কোনো খবর আছে ঠিকঠাক মতো? ভাইয়া তুমি চুপ করো, ওর সাথে কথা বলে লাভ নেই। বাবা রে বাবা, কি পিরিত ভাইয়া, তুমি চুপ করো, ওর সাথে কথা বলে লাভ নেই। দেখবো না কতদিন পিরিত থাকে। এরকমই জীবনে কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক করতে পারে নাই তো নিজের মতো সবাই মনে করে। এই জায়গায় বেশিক্ষণ থাকলে, এই পাগল ছাগলের মাঝখানে বেশিক্ষণ থাকলে আবার আমার মাথার মধ্যে ইফেক্ট পড়ে। চল। পাগল কাকে বললি? তোর সাহস তো কম না। আমি আমারে পাগল বলছি, মানে আমার মাথায় সমস্যা হয়েছে, এই জন্যই তো আমি এই জায়গায় বসে আছি, ঠিক না? নাহলে তো আমি আমার বাসাতেই থাকতাম। আমার মাথায় সমস্যা, আমি পাগল। বেশিক্ষণ এই জায়গায় থাকলে ছাগল হয়ে যাবো। তুই আমাকে পাগল বললি না, এইবার দেখবি পাগলের পাগলামি কাকে বলে। একদম তোকেও পাগল বানা ছেড়ে দিব। ও পাগলের ইচ্ছে তো আপডেট হয়। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাফ করো তুমি। ঠিক আছে, ভয় পেয়েছো অনেক। এই যে ভাইয়া দলেপটা মুরে, এই যে ভাইয়া
আমি ডাকতেছি যদি ইয়েস ভাইয়া, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। তিথি আপনার কি হয়? ও না না না, আপনি তো সেই সাইকো মালটা, হ্যাঁ তাই না? ওই যে প্রেম করার সময় যে দূরত্ব মাইপে দিছিলেন, ঠিকই চিনতে পারছি আপনারে। এবার আর ভুল হয় নাই, কাবাবের হাড্ডি আপনি একটা। একটা কাজ করেন, এই জায়গায় উঠে দাঁড়ান। কেন? কথা বলার সময় একটু লেভেলের দরকার আছে, উঠেন না। এটা কোথায় রাখবেন রাখেন। তিথি আপনার কি হয়? আমার গার্লফ্রেন্ড। ও তিথি কি হয়? আপনি আমার মারলেন কেন? তিথি আজকে থেকে তোর ভাবি হয়। কি হয়? ভাবি। কথা ঠিক আছে? তিথিরে কোন কোন জায়গায় আছে সব জায়গায় ব্লক মার, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গায় ব্লক মার, নগদ মার, সব জায়গা থেকে ব্লক। সব জায়গায় ব্লক মার। আপনি বললেন 14 গোষ্ঠীর তালাক দিয়ে দেবো। বেশি কথা বলিস না। যেটা কইছ ওটা করো, ব্লক মার। এক সেকেন্ড। এই যে ব্লক। ভয় পেও না, আদর করবো, শোনা বাকিটা। এখন আমার সাথে সাথে একটা কথা বলো তো। কি কথা বে? বলো তিথি আমার ভাবি হয়। সে এটা কখন হতে পারে না। বলো তিথি আমার ভাবি হয়। তিথি আমার ভাবি হয়। এই তো good. তিথি কি হয়? ভাবি। কানে ধরো, হ্যাঁ, কানে কানে। ওই যে সোজা হাইটটা যাবি আর জোরে জোরে চিৎকার কইরা কইরা কবি তিথি আমার ভাবি হয়। কি কবি? তিথি আমার ভাবি হয়। এই তো good. শোনা বাকি, খাবা কিছু? না কখনোই না। ওকে যাও 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 যাও, খাবার জোরে জোরে। তিথি আমার ভাবি হয়। তিথি আমার ভাবি হয়। তিথি আমার ভাবি হয়। যাও। তিথি তোর ভাবি হয়। কি কি হয়েছে? কি এমন ইম্পর্টেন্ট কথা যে ছাদে এসে বলতে হবে? আমার তো বাবা তোর প্যারা ছাড়াও জীবনে আর অনেক কাজ আছে, তাই না? অবশ্যই তুই আমার প্যারা নিয়েই থাকিস। কি কি সমস্যা কি? তুই আরিয়ানরে কি বলছিস? আরিয়ান কে? কোন আরিয়ান? আমার বয়ফ্রেন্ড। ওই যে কুত্তাটা, বুঝছি। কি মাইটের খেয়েছে নাকি? ও আমার সব জায়গা থেকে ব্লক করছে, আমার কোথাও খুঁজে পাইতেছে না। কেন? আর এটা আবার কেমন প্রশ্ন? তোর ভালোবাসা মানুষ, তোদের রিলেশনশিপ, তোরা জানোস তোরা কেন ব্লক মারছে, এটা আমি কেমনে বলতে পারবো? আর তাছাড়া তোর যে ব্যবহার, এরকম একটা কিছু হবে আগে থেকে জানতাম। যাই হোক, এই ব্যাপারে আমি কিছু জানি না। আশিক, তুই যে কি কি করছিস না আমি সব জানি। কি জানোস তুই? কি করছি আমি? তোর লাইফ নিয়ে আমি কোনো ইন্টারফেয়ার করছি কখনো? তুই আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার কেন করতেছিস? হ্যাঁ, তুই জানিস না আমি আরিয়ানের সাথে কথা না বলে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। আজকের পর কালকে, মানে কালকের মধ্যে তুই আমাদের বাসা ছাড়বি। আমি আর তোর মুখ দেখতে চাই না। তুই যদি এই বাড়ি থেকে না যাস তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। কি ব্যাপার আশিক, ভাত নাড়াচাড়া করছো, খাচ্ছ না, কি হয়েছে? মন খারাপ নাকি? হ্যাঁ না এমনি। দাদু ভাই, তোমার কি হয়েছে আমাকে বলো তো। কি ব্যাপার তিথি, তুই কি আশিককে কিছু বলেছিস? না মানে তিথি কিছু বলেনি, হঠাৎ মায়ের কথা মনে পড়ছে তো, তাই একটু মনটা খারাপ। তাছাড়া এখানে তো অনেকদিন থাকলাম, এমনিতেও একটু বাড়িতে যেতে ইচ্ছে করতেছে, তাই আর কি। এসব তুই কি বলছিস? আচ্ছা এক কাজ করি, তোর মাকে আমি ফোন দিয়ে এখানে আসতে বলি। না মামা, তার কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও তোমাদের এখানে অনেকদিন থাকলাম তো, এখন এমনিতেও একটু বাসায় যেতে ইচ্ছে করতেছে, আমি বাসাতেই চলে যাব। কি ব্যাপার উঠছো? আরে উঠছো কেন? খেয়ে যাও। তোমার মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়েকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবে। আশিক হচ্ছে আমাদের পরিবারের একজন, যখনই ও বাড়িতে আসে তখনই তোমার মেয়ে ওর সাথে ঝগড়া শুরু করে দেয়। তিথি,
তুই কি আশিককে কিছু বলেছিস? তিথি, তোকে আমি জিজ্ঞেস করছি, কিছু বলেছিস কি না? চুপ করে আছিস কেন? এই, কোথায় উঠছিস? কথা উত্তর দিয়ে যা। এই বাবু, তোর কি হয়েছে? নিশ্চয় তোর কিছু হয়েছে, বল আমাকে, আমি আছি তো এখনো। দাদু, তুমি তো কিছু জানো না। আপু রিসেন্টলি আপুর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে। এই বয়ফ্রেন্ড এসব কি? বয়ফ্রেন্ড কি বল? বয়ফ্রেন্ড মানে বুঝো না? তুমি প্রেমিক চিনো? প্রেমিক ওই যে আরিয়ান নামে একটা ছেলে আছে না, তার সাথে আপু। তুই বেশি জানিস, আন্দাজে কথা বলতেছিস। আমি সব জানি, আশিক ভাই আমাকে সবকিছু বলছে। কেন, তোর কি আরিয়ান ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না? না দাদু, হ্যাঁ? আমি না আশিককে ভালোবেসে ফেলেছি, কিন্তু আশিক কোনোভাবে আমাকে বুঝতে চায় না। এ তো খুশির খবর, আগে বলবি না আমাকে? তুই একটা ভালো কথা বলেছিস। আমি এতদিন এটাই চাইতাম যে তোর আর আশিক ভাইয়ের মধ্যে কিছু হোক, তোরা একজন একজনকে সত্যিকারে ভালোবাস। আমি এখন কি করব? আশিক তো মন খারাপ করে আছে, বাবা যদি জানতে পারে বাবা তোমাকে বকবে। আরে তোর বাবা শুনলে আরো খুশি হবে। শোন দিদি ভাই, তোকে একটা কথা বলি, শোন। তুই কি সত্যি সত্যি চলে যাবে? আচ্ছা, না গেলে হয় না বাড়িতে? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝতেই পারিনি যে তুই এত কষ্ট পাবি। অ্যাক্টিংটা খুব ডিপ হয়ে গেছে, মানে আমি নাটক দেখি তো। অ্যাক্টিং মানে কিসের অ্যাক্টিং? আমি তোর সাথে যা যা করছি সবকিছু আমার সাজানো নাটক ছিল। আমি না ব্যাপারে, আমি না তোর সাথে থাকতে থাকতে আমি নিজেই পাগল হয়ে যাবো। আমার একটু খুইলা বল। মানে আরিয়ান সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড না, ওকে ভাড়া করে আমার বয়ফ্রেন্ড সাজিয়েছি। তার মানে তুই আমার সাথে যা কিছু করছিস সবকিছু ইচ্ছা করে করছিস? না,
তোকে জ্বালানোর জন্য। তুই যাতে আমার আশপাশে থাকিস। আর তোর সাথে এত ঝগড়া করি কেন জানিস? তোর আশেপাশে আমারও থাকতে খুব ভালো লাগে। আমি একটা কথা তোকে কখনো বলতে পারিনি, আমি তোকে ভালোবাসি। কারণ আমার কাছে মনে হয়েছে যে তুই আমার ভালোবাসা কখনো বুঝবিই না। আমার এতক্ষণ তুই যা কিছু বলছিস বুঝে বলছিস, মানে সত্যি কথা? তাহলে আমিও কিছু কথা বলি। আমার আসলে তোর ভালো লাগে অনেক আগে থেকে। আমি অনেকভাবে নিজেরা বোঝানোর চেষ্টা করছি কিভাবে বলবো, কিভাবে কি করবো, কিন্তু কোনো সময় কিছু বুঝে উঠতে পারিনি কি করবো। আমি চাইছি সবসময় তোর আশেপাশে থেকে যদি তোর কোনোভাবে বুঝাইতে পারি। তুই এটা বুঝতেছিস না, 365 দিনের মধ্যে 250 দিন তো আমি তোদের এই জায়গাতেই থাকি। কেন থাকি? শুধুমাত্র তোর জন্য। কিন্তু আমি তোর মতো তোরে কোনো সময় বুঝে উঠতে পারিনি। তুই আমার এতক্ষণ যে কথাগুলো বলছিস, যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে আমিও তোর ভালোবাসি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা এতদিন যত ঝগড়াঝাটি যা করছি এগুলো সবকিছু বাদ, আমরা কিছু মনে রাখবো না। আর আজকের পর এই মুহূর্ত থেকে আমরা কোনো প্রকার ঝগড়াঝাটি করবো না, তাইলে আর কোনো ঝামেলা নেই। ব্যাস। আমি তো কোনো ঝগড়া ছাড়া থাকতে পারবো না, ঝগড়া আমার করতেই হবে। তো ঝগড়া করলে কি লাভ হলো? আবার ঝগড়া করবো, আবার সবকিছু শেষ হয়ে যাবে। না, ঝগড়া না করলেই সবকিছু শেষ হয়ে যাবে। ঝগড়াও শেষ, ভালোবাসা